গুড মর্নিং, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগ ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, আর এটা হচ্ছে মটর ডাল। মটর ডাল হচ্ছে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে প্রেশারে 4-5টা সিটি দিয়ে নেব। মটর ডাল আজকে রান্না করব, তো আজকে ডাল দিয়ে শুরু করছি। তো পরপর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে আমি আজকে কী কী রান্না তোমাদের সাথে শেয়ার করি। ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে অন্যদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কফির ডাঁটা আর পাতা, কিছুটা পাতা আর ডাঁটা একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে কিছুটা, আর এর মধ্যে দিয়ে দেবো মূলোগুলো আমি ডালের সাথে একটা সিটি দিয়ে নেব। দেখো এদিকে আমার কফি পাতা আর ডাঁটাটা সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম। এবার এটাকে কিভাবে রান্না করব সেটা তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। দেখো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার কিছুটা বড়ি ভেজে নেব। এই রান্নাটাতে বড়ি না দিলে ঠিক ভালো লাগে না, যে কোনো চচ্চড়িতে জানো তো বড়ি না দিলে ভালো লাগে না। বড়িটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটুখানি ভাজা হলে, মানে গন্ধ ছেড়ে দিলে, এখানে সবজি কেটে রেখেছি। সবজিগুলোর মধ্যে রয়েছে শিম, আলু, বেগুন, অনেকে মূলোও দিতে পারে। আমি যেহেতু মূলো খাই না, সেই জন্য মূলোটা অ্যাড করিনি। এবার হচ্ছে এই সবজিগুলো বেশ ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এটাকে চাপা দিয়ে দিয়ে ভেজে নিই, তারপরে স্টেপে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সমস্ত সবজি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো সমস্ত সবজি ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো ভাপিয়ে রাখা কফির ডাঁটা, ফুলকপির ডাঁটা। এবার এটাকে খুব ভালো করে আস্তে আস্তে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। তো দেখো কফির ডাঁটা চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বড়ি আর কিছুটা পরিমাণ ধনেপাতা। জাস্ট টেস্টটা ভালো হওয়ার জন্য অল্প পরিমাণ ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমার রেডি হয়ে গেল চচ্চড়ি। এবার আমি এটা বাটিতে সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কেমন হয়েছে দেখতে, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আগেও শেয়ার করেছি মূলোর ডাল, সেটা সেরকম একটা ব্যাপার না। এটা আজকে আমি নতুন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ডাল ফোড়নের জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব অল্প পরিমাণ হিং, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে এবার এটা ফুটতে দেব। দেখো এখানে ডালটা ফুটে গেছে ফোড়ন দেওয়ার পর। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ব্যাস আমার মূলোর ডাল রেডি হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে সার্ভ করে দেবো। তো দেখো মূলোর ডাল আমার রেডি হয়ে গেছে। আর এরপর হচ্ছে মূলোর ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা আর বেগুন ভাজা করব। আর আলু ভাজা আর বেগুন ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটা তো সবাই জানো কিভাবে কি করতে হয় ভাজা, লবণ আর হলুদ দিয়ে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।